একটা সময়ে ধারণা ছিল বয়স বাড়ার সঙ্গে সঙ্গেই কমে যায় স্মৃতিশক্তি। কেবল বয়স বেশি হলে নয়, ভুলে যাওয়ার সমস্যায় ভুগছেন এখন অল্প বয়সীরাও। প্রতিদিনের কিছু অভ্যাস মস্তিষ্কের কার্যকারিতাকে ব্যাহত করছে। কানে হেডফোন গুঁজে ঘন্টার পর ঘন্টা উচ্চস্বরে গান শোনা মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। টানা 30 মিনিট অতি উচ্চমাত্রায় শব্দ শুনতে থাকলে শ্রবণ শক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। শ্রবণ শক্তি লোপ পাওয়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তিও কমে যেতে পারে, সেই সঙ্গে ব্রেনের টিস্যু নষ্ট হয়ে যেতে পারে। অতিরিক্ত স্ক্রিন টাইমও মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। এতে চোখের ক্ষতি তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতাও কমে যাচ্ছে। ফলে মস্তিষ্ক ধীরে ধীরে অচল হয়ে পড়বে, স্মৃতিশক্তিও কমে যাবে। অতিরিক্ত চিনি খাওয়াও মস্তিষ্কের জন্য ক্ষতিকর। বার্গার, ভাজা পোড়া, চিপস বা কোমল পানীয়ের মতো খাবার স্মৃতিশক্তি কমে যাওয়ার জন্য দায়ী হতে পারে। অতিরিক্ত অন্ধকারে থাকার অভ্যাস আমাদের মস্তিষ্কের মারাত্মক ক্ষতি করে। এই অভ্যাস বিষণ্ণতা তৈরি করে। বিষণ্ণতা মস্তিষ্কের কার্যকারিতা মন্থর করে দেয়। এখন ফেসবুকে বন্ধু সংখ্যা হাজার হাজার হলেও নিজেদের সব সমস্যা ভাগ করে নেওয়ার মতো বন্ধুর বড় অভাব। অনেকে কোনো অনুষ্ঠানেও যেতে চান না। পারিবারিক কিংবা অফিসের পার্টি সবকিছুই এড়িয়ে চলতে ভালোবাসেন তারা। এর প্রভাব পড়ে মস্তিষ্কের উপর। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে, যারা কাছের মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেন তারা অন্যদের তুলনায় হাসি খুশি ও কর্মদক্ষ হন। তাদের স্মৃতিশক্তিও অন্যদের তুলনায় বেশি হয়।